আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহরিয়ার রহমান শোভন। আজকে আমরা মূলত ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের বিভিন্ন রকমের রিসোর্স দেখব এবং ওয়েব ডিজাইন শিখতে হলে কোথায় থেকে শুরু করতে হবে এবং ডেভেলপমেন্ট শিখতে হলেও শুরুটা কোথায় থেকে করতে হবে এই ব্যাপারগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। তো একেবারেই যারা ওয়েব ডিজাইন সম্পর্কে জানে না তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটি অনেক উপকার হবে তাদের এই টিউটোরিয়ালটি দেখলে। তাই আসলে শুরুতেই বলি ওয়েব ডিজাইনটা কি। ওয়েব ডিজাইনটা হলো আমরা যখন কোনো একটা ওয়েব পেজ ভিজিট করি সেটা যে ডিজাইন সেটাই ওয়েব ডিজাইন। যেমন এটা হতে পারে যেমন পিওনিয়ারের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাই যে ডিজাইনটা এটাই হলো ওয়েব ডিজাইন। এবং আপনি এটার মানে যে কার্যকলাপ বা কার্যক্ষমতা, যেমন হলো এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে তার অ্যাকাউন্টে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে বলবে, এটাই হলো ওয়েব ডেভেলপমেন্ট। তো চলুন শুরু করা যাক কিভাবে করে আমরা ওয়েব ডিজাইন শিখতে পারি। ওয়েব ডিজাইন শেখার অনেকগুলো রিসোর্স আছে। সেসব রিসোর্সগুলোর মধ্যে আমরা বাংলা রিসোর্সগুলো খুব বেশি পছন্দ করে থাকি। তো বাংলা রিসোর্সগুলোর মধ্যে ফাউন্ডেশনের টিউটোরিয়াল হলো অন্যতম। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ। তিনি মানে তার টিউটোরিয়ালগুলো খুবই জনপ্রিয় এবং আমিও তার স্টুডেন্ট। আমি তার আবাসিকের স্টুডেন্ট। তার টিউটোরিয়াল দেখে এখনো কাজ দেখি প্রতিদিনই তার টিউটোরিয়াল। তা আসলে চলুন তার টিউটোরিয়াল দেখে কিভাবে করে কাজ শেখা শুরু করতে পারি। তো তার টিউটোরিয়াল দেখে কাজ শুরু করতে হলে প্রথমে হলো তার যে টিউটোরিয়াল আছে সেটা হচ্ছে যে বেসিক এইচটিএমএল অ্যান্ড সিএসএস টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি যদি আপনি মানে কমপ্লিট করেন এখানে 1 থেকে 8, এই 1 থেকে 8 টিউটোরিয়াল কমপ্লিট করলে আপনার মানে বেসিক এইচটিএমএল এবং সিএসএসটা কমপ্লিট হয়ে যাবে। এই 1 থেকে 8 বা 9 এটা করলে আপনি আর বেসিক এইচটিএমএল সিএসএস সাথে হলো এখানে নিবো স্লাইডারের ব্যবহার দেখাইছে রাসেল ভাই। এটা আপনার মানে একেবারে বেসিক নলেজটা এখান থেকে শুরু হবে এবং এরপর আপনি ছোটখাটো কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। এরপর যদি আপনি আপনার মার্কআপ সম্পর্কে, এইচটিএমএল মার্কআপ সম্পর্কে যদি ভালো নলেজ নিতে চান তাহলে আপনাকে এই টিউটোরিয়ালটি করতে হবে, অ্যানাদার ওয়েবসাইট বিল্ডিং ফ্রম অ্যান ইমেজ। এখানে হলো এই মানে সোর্সটা অ্যাকচুয়ালি মানে ওয়েবসাইটে এইরকম। এই ওয়েবসাইটে আপনি যেটা দেখতে পারবেন সেটা হলো যে মার্কআপটা মানে একটা ডিভের মধ্যে আর একটা ডিভ মানে অনেকগুলো ডিভের একসাথে ব্যবহার, অনেকগুলো ক্লাসের ব্যবহার, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন। এই টিউটোরিয়ালটা দেখলে আপনার এইচটিএমএল এবং অ্যাডভান্স কিছু সিএসএস এর কাজ এখানে দেখতে পারবেন। এরপর যখন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি আসবেন পিএইচডি টু এইচটিএমএল। রাসেল ভাইয়ের অনেক পিএইচডি আছে পিএইচডি টু এইচটিএমএল, যেমন এখানে একটা পিএইচডি টু এইচটিএমএল। এই কাজগুলো করলে আপনার এইচটিএমএল সিএসএস মার্কেট সম্পর্কে আপনি মানে আরো জানতে পারবেন, মানে নিজে আর কি ফ্রেন্ডলি হয়ে যাইতে পারবেন এই ব্যাপারগুলোর সাথে, খুব সহজে বুঝতে পারবেন। রাসেল ভাইয়ের পিএইচডি টু এইচটিএমএল 3 থেকে 4টা আছে। এই পিএইচডি টু এইচটিএমএল 3 থেকে 4টা হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন যে ওয়েবসাইট থেকে, বিভিন্ন ওয়েবসাইট আছে যে গুগলে যদি আপনি সার্চ করেন ফ্রি পিএইচডি ডাউনলোড, তো এইগুলো থেকে আপনি পিএইচডি ডাউনলোড করবেন ফ্রি এবং নিজে নিজে এগুলো থেকে ডাউনলোড করে মানে প্র্যাকটিস করবেন পিএইচডি ডাউনলোড গুলো করে। তাহলে এক্ষেত্রে কি হবে, আপনার হলো মানে স্কিল ডেভেলপ হবে, মানে যে পিএইচডি টু এইচটিএমএল করার আপনার যে স্কিল সেই স্কিলটা ডেভেলপ হবে। এখন আপনার পিএইচডি টু এইচটিএমএল কমপ্লিট হলে আপনাকে রেসপন্সিভ ডিজাইনের দিকে নজর দিতে হবে। রেসপন্সিভ ডিজাইনের দিকে নজর দিলে প্রথমে হলো আমরা ফ্রেমওয়ার্ক গুলোর দিকে তাকাবো। ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে আছে হলো গেট বুটস্ট্র্যাপ আর হচ্ছে ইউআই কিট। এখানে হলো আমাদের সাধারণত মানে ফ্রন্ট এন্ড। আচ্ছা, একটু একটু ওয়েট করি। আচ্ছা, তে আমরা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে মানে যদি শুধু এইচটিএমএল সিএসএস দিয়ে কাজ করতে চাই এবং তার সাথে যদি আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাই, তো সেই ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে হলো জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হলো বুটস্ট্র্যাপ, টুইটার বুটস্ট্র্যাপ আর কি। আর তাছাড়া আছে হলো ইউআই কিট। তো আমরা এই ক্ষেত্রে আপনি যদি রেসপন্সিভ ডিজাইন করতে চান তাহলে প্রথমে আপনি এদিকে মানে টুইটার বুটস্ট্র্যাপ বর্তমান ভার্সনটা কত এটা ঠিক মনে নাই, বর্তমান ভার্সন হলো 3.2.0, এটা আপনি শিখে নেবেন। এটার পাশাপাশি ইউআই কিট কিভাবে করে ব্যবহার করে এই ব্যাপারটাও দেখতে পারেন। তো এগুলো আপনি কিভাবে শুরু করবেন, এই তো গেটিং স্টার্টেড,
এটাকে কিভাবে করে শুরু করা লাগবে আপনাকে দেখেন এখানে বলে দিয়েছে, আপনি এগুলো ভালো মতো দেখবেন যে এখানে সিএসএস দিয়ে যদি আপনি বুটস্ট্র্যাপ লিঙ্ক করতে চান কিভাবে করে লিঙ্ক করতে হবে, হ্যাঁ এই ব্যাপারগুলো দেখা যায়। তো লিঙ্ক বুটস্ট্র্যাপ ইউআই কিটটাও ঠিক সেম, এখানে গেট স্টার্টেড আপনি যদি ক্লিক করেন তাহলে কিভাবে করে কোনগুলো লিঙ্ক করবেন, কোথায় কিভাবে লিঙ্ক করবেন এখানে সব আছে, এটা নিয়ে স্টাডি করবেন। আচ্ছা স্টাডি করলেন, আপনার যদি এটা হয়ে যায় এরপর আপনি রেসপন্সিভ ডিজাইন শিখবেন। রাসেল ভাইয়ের রেসপন্সিভ ডিজাইনের মধ্যে আছে সিএসএস লেস ফ্রেমওয়ার্ক 4, এই দুইটা টিউটোরিয়াল দেখবেন এখানে। মেবি রাসেল ভাইয়ের আরো কিছু রেসপন্সিভ ডিজাইনের টিউটোরিয়াল আছে, আপনারা সেগুলো দেখবেন। আচ্ছা এখন এই মানে রেসপন্সিভ ডিজাইনটা শেখার পর অনেকেই মনে করে যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখবে। যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা যদি তারা শিখতে চায় তাহলে যা করতে হবে তা হচ্ছে যে রাসেল ভাইয়ের এখানে হলো বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল আছে। বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল এখান থেকে 1 থেকে 6, এখানে হলো রাসেল ভাই হলো ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের পরিচিতি দেখাইছে। এই ড্যাশবোর্ডের পরিচিতিটা মানে খুবই দরকার প্রথমে, যে কোথায় যে কোন কাজটা করতে হয় ড্যাশবোর্ডের, এই কাজটা আপনারা দেখে নেবেন, শিখে নিলেন। এটা শিখে নেওয়ার পর রাসেল ভাইয়ের যে আরেকটা টিউটোরিয়াল আছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, হ্যাঁ এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের 1 থেকে 10, এই 1 থেকে 10 পর্ব আপনারা যদি দেখে নেন তাহলে বেসিক যে ওয়ার্ডপ্রেসের ফাংশন মানে একটা HTML থিমকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন কিভাবে সেটা হলো মানে এই টিউটোরিয়ালটার মধ্যে দেখানো আছে, এবং কিছু বেসিক ফাংশন উইজেট রেজিস্ট্রেশন করা এই ব্যাপারগুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। এগুলো শিখে যাওয়ার পর আপনি যদি মনে করেন যে না আপনি এতদূর পর্যন্ত ঠিক মতো শিখছেন, এই এতদূর ঠিক মতো শেখার পর এখন যদি অ্যাডভান্স কিছু শিখতে চান তাহলে রাসেল ভাইয়ের আবাসিক ব্যাচের টিউটোরিয়াল গুলো রয়েছে। আবাসিক ব্যাচের টিউটোরিয়ালের মধ্যে হলো এখানে আপনি ওয়ার্ডপ্রেসের কাজ শেখার জন্য যেমন ওয়ার্ডপ্রেস মেডিকেল আছে, এই টিউটোরিয়ালটা করবেন। তারপরে রাসেল ভাইয়ের হলো আন্দিয়া, এই টিউটোরিয়ালটা আপনি করতে পারেন। বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এটা শিখতে পারেন, এখানে মিনি পোর্ট আছে, এই টিউটোরিয়াল গুলো শিখতে পারেন। এটা 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 আচ্ছা এগুলো শিখতে পারেন। এখন আপনি থার্ড ব্যাচের যদি এটা কমপ্লিট হয়ে যায়, এটা মেবি থার্ড ব্যাচ বলতে এটা হলো জানুয়ারি 2014 ব্যাচ। আপনি যদি এপ্রিল 2014 ব্যাচে যান, এখানে হলো অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এটা হলো অ্যাকচুয়ালি ক্যাসানোভা টিউটোরিয়াল, ক্যাসানোভা থিম আর কি। এখানে অনেক কাজ দেখাইছে, এটা দেখে শিখতে পারেন আপনার। আরো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এখানে আছে, এটা হলো বেসিক ব্যাচের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এটাও আপনারা দেখে নিতে পারেন। এগুলো দেখে নিলে হবে যে হলো আপনারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক জানতে পারবেন, অনেক শিখতে পারবেন, এবং মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসের কাজগুলো করতে পারবেন। এইদিকে আপনারা যখন এখানে টুইটার বুটস্ট্র্যাপ নিয়ে পড়াশোনা করলেন, টুইটার বুটস্ট্র্যাপ নিয়ে পড়াশোনা করার পর যদি টুইটার বুটস্ট্র্যাপের সঠিক ব্যবহার শিখতে চান তাহলে জানুয়ারি 2014 যে ব্যাচটা আছে, জানুয়ারি 2014 এই ব্যাচের হলো বেসিক অ্যান্ড অ্যাডভান্স এইচটিএমএল, অ্যাডভান্স এইচটিএমএল, এই বেসিক অ্যান্ড অ্যাডভান্স এইচটিএমএল এর এই বেসিক অ্যান্ড অ্যাডভান্স এই HTML এর এই পেজে মানে আপনাকে রাসেল ভাই এখানে টুইটার বুটস্ট্র্যাপ 3.0 এর খুব ভালো ব্যবহার দেখাবে। এর সাথে সাথে আপনি যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে, এর পাশাপাশি আপনি যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে এই ওই টিউটোরিয়ালটার মধ্যে রাসেল ভাই এই প্লাগইনটার ব্যবহার দেখাইছে, মিক্সিটা প্লাগইন। এই প্লাগইনটা কিভাবে করে ইউজ করতে হয়, এই প্লাগইনটা আপনারা ইউজ শিখতে পারবেন সেখানে। এবং সেখানে jQuery লাইট বক্স, সেখানে jQuery লাইট বক্স দেখাইছে। লাইট বক্সের কাজ যে হচ্ছে আপনি যখন কোনো একটা মানে আপনার কাজের কোনো প্রোডাক্টের উপরে সাপোজ এখানে দেখাই, কোনো প্রোডাক্টের উপর দেখা যাচ্ছে মাউস নিয়ে যা হোভার করবেন, এখানে যখন মাউস নিয়ে যা হোভার করবেন এখানে একটা ইফেক্ট আসবে, বা এটার পর দুইটা আইকন নিয়ে আসলেন, একটা হলো মানে জুম করে বড় করে দেখাবে আর বাকিটা হলো লিঙ্ক। এই ব্যাপারগুলো আপনি শিখতে পারেন, যদি এটা হলো আলাদা কাজ একটা। তবে এখানে বিভিন্ন ধরনের হোভার ইফেক্ট এই টিউটোরিয়াল এই সবগুলোর কাজ রাসেল ভাই হলো এই টিউটোরিয়ালে দেখাইছে জানুয়ারি 2014 ব্যাচের বেসিক অ্যান্ড অ্যাডভান্স HTML। তাহলে এই টিউটোরিয়ালটি দেখলে আপনার মোটামুটি HTML, CSS, রেসপন্সিভ ডিজাইন, তারপরে হচ্ছে যে টুইটার বুটস্ট্র্যাপ 3.0 এর ব্যবহার, তারপরে আর মিক্সিটা প্লাগইন এই ব্যাপারগুলো, তারপরে আরো কিছু শিখতে পারবেন এখানে, যেমন মোবাইল মেনুর ব্যবহার এখানে দেখতে পারবেন, তারপর এখানে ফন্ট অসমের ব্যবহার দেখতে পারবেন। এই ব্যাপারগুলো যখন আপনি এখানে শিখে গেলেন, এবার হলো মানে আপনি মার্কেট প্লেসে PHP টু HTML এর এই কাজগুলো আপনি করতেই পারেন যতদূর যা শিখছেন, তবে পরিপূর্ণ নলেজ নিয়ে মার্কেট প্লেসে নামবেন। এখন যেহেতু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর আগে বলে দিয়েছি যে কোন কোনগুলো শেখা লাগবে, এই কাজগুলো আপনি শিখে নিলেন। এখন এই কাজগুলো শিখে নেওয়ার পর আপনি পরবর্তী আপনার স্টেপগুলো কি, স্টেপ হলো যে ওয়ার্ডপ্রেস এর কাজগুলো করবেন। ওয়ার্ডপ্রেস এর কাজ করার জন্য বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে আছে রিডক্স ফ্রেমওয়ার্ক, এর কাজগুলো আপনারা শিখতে পারেন। এই কাজগুলো শিখে নিলেন, শিখে নেওয়ার পর আপনি মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস এর কাজ করতেছেন, HTML CSS এর কাজগুলো করছেন, PHP টু HTML এর কাজ করছেন। তো
রেসপন্সিভ ডিজাইনের কাজ করছেন, এর পাশাপাশি আপনি ইমেল টেমপ্লেটের কাজগুলো করতে পারেন। রাসেল ভাই হলো আমাদের ব্যাচে, না আমাদের না, জানুয়ারি 2014 ব্যাচে ইমেল টেমপ্লেটের ক্লাস করাইছে। তো ইমেল টেমপ্লেট কি করে বানাইতে হয় মেল সিম এর জন্য আর কি, সেই ক্লাসগুলো দেখাইছে। আসলে ইমেল টেমপ্লেটের চাহিদা অনেক, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের জন্য মানে প্রতিনিয়ত দরকারই হয়। সো এই কাজটি মার্কেট প্লেসে চাহিদা আছে অনেক, আপনারা এটা ভালো মতো শিখে নিতে পারেন এবং এই মার্কেট প্লেসে কাজগুলো করতেই পারেন। এরপর যদি মানে আমরা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে মানে এবার যদি পেইড টিউটোরিয়াল গুলোর দিকে তাকাই, পেইড টিউটোরিয়ালের জন্য আমি আর কি যেটাকে খুব বেশি পছন্দ করি সেটা হচ্ছে টিউট প্লাস। টিউট প্লাসে এটা হলো একটা প্রিমিয়াম টিউটোরিয়ালের জায়গা, যেখানে আপনি কিছু ফ্রি টিউটোরিয়াল পাবেন। তো আপনি এখান থেকে টিউট প্লাসে যাওয়ার পর যদি কোর্স থেকে আমরা ওয়েব ডিজাইনে যাই, কোর্স থেকে ওয়েব ডিজাইনে গেলে এখানে দেখেন সাইডে আমার মানে আমার বাম পাশে আর কি আপনারা একটা মেনু দেখতে পাচ্ছেন, যেখানে সিএসএস, এইচটিএমএল, ইউআই ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, ওয়ার্কফ্লো, ইউএক্স, জাভাস্ক্রিপ্ট, রেসপন্সিভ ডিজাইন। এখান থেকে যদি আপনারা এইচটিএমএল সম্পর্কে নলেজ নিতে চান আরো উন্নত ধরনের, তো এখানে দেখেন এইচটিএমএল এর উপরে যেগুলো আছে। আর টোটাল যদি আপনি এখান থেকে ওয়েব ডিজাইনটাই নিতে চান, তো এখানে হলো ওয়েব ডিজাইনের 1 থেকে 6 পর্যন্ত যে সিরিজ আছে, এখানে আপনি আপনার প্রয়োজন মতো ওই টিউটোরিয়াল গুলো পাবেন। রেসপন্সিভ ডিজাইন যদি মানে রেসপন্সিভ ডিজাইন মার্কেট প্লেসে ব্যাপক চাহিদা, এবং রাসেল ভাইয়ার টিউটোরিয়াল মানে একটু স্বল্পতা আছে রেসপন্সিভ ডিজাইনের, যা এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে হচ্ছে আপনি মানে এই অ্যাডভান্স মানে প্রিমিয়াম টিউটোরিয়াল গুলো দেখে শিখবেন, তো শিখতে পারেন। এখানে রেসপন্সিভ ডিজাইনে যদি আপনি ক্লিক করেন, এই রেসপন্সিভ ডিজাইনের জন্য যেগুলো দরকার সেগুলো হলো এখানে চলে আসছে। তো বিশেষ করে আপনি যদি রেসপন্সিভ ওয়েব ডিজাইন ফর বিগিনার, রেসপন্সিভ ওয়েব ডিজাইনার উইথ ফাউন্ডেশন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন টেকনিক, এই টিউটোরিয়াল গুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু যা সমস্যা হচ্ছে তা হচ্ছে এগুলো হলো সবগুলোই পেইড। তো কিছু ফ্রি টিউটোরিয়াল আছে, এখানে আপনি যদি ফ্রিতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে হচ্ছে টিউট প্লাসে আপনাকে ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে কি দেখা যাচ্ছে যে এইখানে হলো যে মানে ব্যাপারটা, আমি আগে ওয়েব ডিজাইনে যাই, এখানে এবার ফ্রিতে ক্লিক করি। এখানে ফ্রিতে ক্লিক করলে আপনি হলো যে কয়টা ফ্রি টিউটোরিয়াল এখানে, সেটা হলো এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এগুলো হলো ফ্রি টিউটোরিয়াল। এগুলো আপনারা ডাউনলোড করতেই পারেন এমনি, কিন্তু যদি আপনি এখন রেসপন্সিভ ডিজাইনে যান, এগুলো কিন্তু ফ্রি না, এগুলো হলো পেইড টিউটোরিয়াল। তো এই পেইড টিউটোরিয়াল গুলো আপনি কই থেকে ডাউনলোড করবেন, এর জন্য হলো টরেন্ট। আপনারা টরেন্টের নাম শুনছেন, তো চলেন টরেন্ট থেকে কিভাবে ডাউনলোড করে সেটা দেখি। আমরা টরেন্টে গেলাম, টরেন্টে যাওয়ার পর এখানে আছে। এখন টরেন্টে আমরা 2 রকম ভাবে সার্চ করতে পারি। এক হলো আমি কি টোটাল টিউট প্লাসটাই যদি চাই, তাহলে টিউট প্লাস এখানে লিখবো, যে টিউটস প্লাস লিখে যদি সার্চ দেই, তাহলে টিউট প্লাসের যত টিউটোরিয়াল আছে দেখেন 1 থেকে 18 পেজ, এক পেজে মোটামুটি 15টা করে আছে। তো এরকম সব আছে, আপনার যেটা দরকার। সাপোজ এটা node.js নিয়ে যদি কাজ করতে চান, মানে jQuery নিয়ে, তো এখানে হলো আপনি এখান থেকে ডাউনলোড টরেন্ট করবেন। ডাউনলোড টরেন্ট করলে আপনার সেই ফাইলটা এখানে ডাউনলোড হওয়া শুরু হলো। এই তো এখানে এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন এই ফাইলটা আপনি ওপেন করলেন, এটা কোথায় ওপেন হবে? এটা হলো আপনার হলো যে ইয়াটা আছে আর কি, মানে যে ক্লায়েন্ট, টরেন্টের ক্লায়েন্ট। আমি এখানে টরেন্টের ক্লায়েন্ট হিসাবে ইউটরেন্ট ইউজ করি। এই ইউটরেন্টটা হলো 5 মেগাবাইটের মতো, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই যে এখানে ফাইলটা আমি ওপেন করলাম। এখন এটা হলো কানেক্টিং এর মানে ট্রাই করতেছে, এবং এটা সিড লেভেল হলো 3.00, কানেক্টিং টু পেয়ার্স, এটা মানে হলো কানেক্ট করার আর কি ট্রাই করছে, এই তো ধরে নিয়েছে। এখন এটা দেখেন ডাউনলোড করা শুরু করছে, 15 কিলোবাইট, 24 কিলোবাইট। এটা এরকম ভাবে স্পিড আমার বাড়বে। মনে করেন এই টরেন্টের সবচাইতে বড় সুবিধা আপনার কাজের ফাঁকে ফাঁকে ডাউনলোড হয়ে যায়, এবং মানে ফাইল অনেক দিন, বছরের পর বছর জীবিত অবস্থায় থাকে আর কি। এই ফাইলটা আপনি যদি মনে করেন যে স্টপ রাখবেন, এখান থেকে স্টপ করতে পারেন। ফাইলটা আবার পোস্ট করতে চাইলে স্টার্ট, পোস্ট করতে মানে বন্ধ করতে চাইলে পোস্ট। যদি ফাইলটা কোনো সময় রিমুভ করে দেন, এখান থেকে রিমুভ করে দিলেন, দেওয়ার পর যদি মনে করেন যে আপনার আবার দরকার, যে ফাইলটা আমি ডাউনলোড করলাম আর কি ক্রমে, এখানে এখানে ডাউনলোড করলাম যে ফাইলটা, এখানে ডাউনলোডে গেলে দেখতে পারবো এই ফাইলটা যদি শো ইন ফোল্ডার, এই ফোল্ডারের এই ফাইলটা যদি আমি আবার এই টরেন্ট ক্লায়েন্ট ওপেন করি, তাহলে যতদূর 0.2% আমার ডাউনলোড হয়েছে, এই 0.2% থেকে আবার শুরু হবে আমার ডাউনলোড। টরেন্টের এটা একটা সুবিধা। তাই আমরা এইভাবে করে এখান থেকে রেসপন্সিভ ডিজাইনের টিউটোরিয়ালটা আমরা শিখে নিলাম, রেসপন্সিভ ডিজাইন। এখন যদি আপনি চান যে আপনি আরো হলো যেমন চাইবেন, মানে ওয়ার্ডপ্রেসের আরো জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে চান, ভালো কথা। তাহলে আমাদের এখানে আরেকটা আছে, যেটা হলো যে টিম ট্রি হাউস। আমরা এটা নিয়ে কাজ শুরু করতে পারি। তো চলুন দেখা যাক টিম ট্রি হাউসে কি কাজ। আচ্ছা, পেজটা আমাদের লোড নিচ্ছে, লোড নিতে থাক। আমি হলো এটার পাশাপাশি আর যে ব্যাপার আছে সেটা দেখাই। এই টিম ট্রি হাউসের এখানে
আমার যেটা সমস্যা হবে, তো আমি এটা হলো গুগলে সার্চ দিই, তাহলে আমার একটা সুবিধা হবে। ফ্রি হাউস। আচ্ছা, এটার পাশাপাশি আরেকটা যেটা ব্যাপার, যে আপনারা বেসিক যখন শিখবেন তখন বেসিক অনেক কিছু শিখতে পারবেন এই W3 স্কুলস থেকে। w3schools.com, এখানে HTML, HTML5, CSS, CSS3, বুটস্ট্র্যাপ দেখেন, জাভাস্ক্রিপ্ট, jQuery মোবাইল, অ্যাঙ্গুলার, JS, অ্যাজাক্স, জেসন, গুগল ম্যাপ, এইখান থেকে অনেক কিছু শিখতে পারেন। আপনারা যদি এই কিচ্ছু না, এই কয়েকটা লেসন যদি এখানে প্র্যাকটিস করেন, আপনারা এখান থেকে অনেক জ্ঞান নিতে পারবেন, মানে অনেক কিছু শিখতে পারবেন আপনারা। এটার অফলাইন ভার্সন পাওয়া যায়, আপনারা সার্চ করবেন গুগলে, এটার অফলাইন ভার্সন আপনারা ডাউনলোড করে নেবেন 15 থেকে 30 মেগাবাইট। তাহলে আপনার পিসিতে যদি নেটের কানেকশন নাও থাকে, তারপরেও আপনি এই পেজগুলো আপনারা দেখতে পারবেন আরামে। আচ্ছা, এটা দেখে নিলেন। এখন এইখানেই তো আমরা টিম ট্রি হাউসের এখানে লাইব্রেরিতে যাব। আমাদের মেন দরকার হলো লাইব্রেরি। আচ্ছা, চলুন দেখা যাক। লাইব্রেরি আমাদের লোড হচ্ছে। লাইব্রেরিতে আমরা যাব, লাইব্রেরিতে গেলাম। এই তো, এটা হলো টিম ট্রি হাউস। এটা এদের টিউটোরিয়াল গুলো অনেক জনপ্রিয়। এদের টিউটোরিয়াল গুলো খুব কম মানুষ জানে আর কি, যেহেতু এরা টিউটোরিয়াল করে, কিন্তু এদের টিউটোরিয়াল গুলো বেশ জনপ্রিয়। দেখেন, আমাদের দরকার কি, আমাদের ওয়ার্ডপ্রেস দরকার। তো আমি যদি ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে ক্লিক করি, আমাকে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি টিউটোরিয়ালে তারা নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। এটা ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে নিয়ে গেল। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, মুভিং ফ্রম wordpress.com টু সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস org। এই কাজটা অনেক পাওয়া যায় মার্কেট প্লেসে। তারপরে গেটিং স্টার্টেড উইথ ওয়ার্ডপ্রেস, এটা হলো বিগিনার টিউটোরিয়াল। এগুলো সব, যেমন হাউ টু বিল্ড এ ওয়ার্ডপ্রেস ব্লগ উইদাউট কোডিং, কাস্টমাইজ দ্য ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়া কাস্টমাইজ করবে কিভাবে, বিগিনার টিউটোরিয়াল। দেখেন, ওয়ান পেজ ওয়ার্ডপ্রেস সাইট, এটার হলো খুব জনপ্রিয়তা আর কি। তারপরে ওয়ার্ডপ্রেস ইউজারডল, দেখেন এখানে কতক্ষণ সময় টিউটোরিয়াল এগুলো বলে দিয়েছে। ওয়ার্ডপ্রেস কোডেক্স, মানে এটা হলো বড় একটা জায়গা যেখান থেকে আপনি অনেক রিসোর্স পাবেন ওয়ার্ডপ্রেসের। তো এখান থেকে সেটা শিখতে পারেন। ফ্রম বুটস্ট্র্যাপ টু ওয়ার্ডপ্রেস, মানে একটা টেমপ্লেটকে বুটস্ট্র্যাপকে ওয়ার্ডপ্রেস কম্প্যাটেবল করে কি করে, এখানে অনেক টিউটোরিয়াল আছে ওয়ার্ডপ্রেসের। এই যেমন এটা ইন্টারমিডিয়েট লেভেলের টিউটোরিয়াল, বিল্ডিং এ ওয়ার্ডপ্রেস থিম উইথ ফাউন্ডেশন 5। এটা মেবি ফাউন্ডেশন 5 হলো একটা ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে হলো আপনারা এখানে ওয়ার্ডপ্রেসের কাজগুলো দেখাইছে। তো এই টিউটোরিয়াল গুলো যদি আপনি নিতে চান, তাহলে কিভাবে পাবেন? এই টিউটোরিয়াল গুলো নিতে গেলে সেম, আপনি কি কাছে গেলেন, এখানে হলো যদি টিম ট্রি হাউস লিখেন, টিম ট্রি হাউস, এটা চলে আসছে। আমরা যদি এটা দিয়ে সার্চ দিই, তাহলে টিম ট্রি হাউসে যে কতগুলো টিউটোরিয়াল আছে আপনি সবগুলো এখানে পাবেন, এবং কিভাবে ডাউনলোড করা লাগবে এর আগে দেখাইছি সেম। ওই রকম ভাবে আপনারা ডাউনলোড করে নিলেন। এভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের নলেজ এখান থেকে বৃদ্ধি করতে পারেন। পাশাপাশি আপনার যদি টিউট প্লাসে আসি, টিউট প্লাসে এখানে হলো আমরা কোডে গেলাম। আমরা যদি কোডে যাই, কোডে যাওয়ার পর এখানে হলো আমরা ওয়ার্ডপ্রেস পাবো। এটা ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেসে গেলাম। এখানে টিউটোরিয়াল, সাপোজ আপনি যদি ইউজিং ওয়ার্ডপ্রেস সেটিং এপিআই এটা নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে আপনি কি করবেন? এটা নিয়ে পড়াশোনা করতে চাইলে আমি আবার কি কাছে যাব। এটা দেখা যাচ্ছে আপনার এই টিউটোরিয়ালটি দরকার। কি কাছে যাওয়ার পর এখানে হলো আমরা কি দেখলাম, এটা হলো ইউজিং ওয়ার্ডপ্রেস সেটিং এপিআই, ইউজিং ওয়ার্ডপ্রেস সেটিংস এপিআই লিখলাম। লিখে যদি সার্চ দিই, আশা করি হলো টিউট প্লাস। এটা টিউট প্লাস ইউজিং ওয়ার্ডপ্রেস এপিআই, এই টিউটোরিয়ালটা 1.5 জিবির মতো। এখান থেকে আপনি টরেন্ট ফাইলটা ডাউনলোড করে নিলেন। এভাবে করেও আপনারা ওয়ার্ডপ্রেসের এখানে পড়াশোনা করতে পারেন। প্লাগইন ডেভেলপমেন্টের জন্য আপনি পাবেন এখানে উইজেট, ফ্রন্ট টু ব্যাক, এটা পাচ্ছেন। তো এইভাবে করে আপনারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের অনেক দক্ষ হতে পারবেন, অনেক দক্ষ। আসলে নিজেকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে দক্ষ হওয়া যাবে না। এভাবে করে অল্প অল্প করে শুরু করতে হবে। এই কাজগুলো শিখতে গিয়ে আপনি অনেক বাধার সম্মুখীন হবেন। দেখবেন যে রাসেল ভাই যেভাবে করে দেখাচ্ছে আপনি করছেন, হচ্ছেন না। বারবার করবেন, বারবার করবেন, পরে দেখবেন যে এক জায়গায় ভুল হয়েছে কোথাও। এভাবে করে আপনি শিখতে থাকবেন। কখনো মনে মনে চিন্তা করবেন না যে আমি আজকে সারাদিন অনেক কিছু শিখবো। আপনি সারাদিন শিখবেন, বাট একটা জিনিস শিখবেন। সারাদিনে অনেক কিছু শিখলেন, আসলে আপনি কোনোটাই পারবেন না। সারাদিন একটা কিছু, হ্যাঁ আমি আজকে সারাদিন বা এক সপ্তাহ ওয়ার্ডপ্রেসের সেটিং ডট এপিআই নিয়ে পড়াশোনা করবো, হ্যাঁ ভালো কথা। আপনি এক সপ্তাহ করতে থাকেন, দেখবেন এই ওয়ার্ডপ্রেসের সেটিং এপিআই নিয়ে আপনার অনেক নলেজ আসবে, অনেক নলেজ। আচ্ছা, এই ব্যাপারটা হয়ে গেল। এখন এত দূর টিউটোরিয়ালটি আসলে কত দূর হয়েছে। আচ্ছা, এখন হলো এই ওয়ার্ডপ্রেসের সেটিং ডট এপিআই নিয়ে পড়াশোনা করলেন। এখন সবার মনে যে প্রশ্নটা আসে, আমি তো এত কিছু শিখলাম, শেখার পর মার্কেট প্লেসে কিছু ব্যাপার নিয়ে সমস্যা হয়। যে ব্যাপারটা হলো, সেটা হলো যে ভাই আমি ওয়েব ডিজাইনার, ডেভেলপার। আসলে আমার যেটা নলেজে, যে আমরা হলাম ওয়েব ডিজাইনার, কারণ আমরা হলাম কি করি আমরা অ্যাকচুয়ালি, এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হলো ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট। ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ব্যাপারগুলো দরকার হয়, HTML, CSS, টুইটার, বুটস্ট্র্যাপ, রেসপন্সিভ ডিজাইন, PHP টু HTML, সাথে jQuery, জাভাস্ক্রিপ্টের ব্যবহার,
কিছু জেকিউরির ব্যবহার, এই ব্যাপারগুলোই দরকার হয় এদেরকে অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলে। আমি যতটুকু জানি ততটুকু বললাম। এটা হয়তো অনেক ভালো সংজ্ঞা আপনি পাবেন, টিম ট্রি হাউসে আপনি গেলেই পাবেন, হয়তো এখানে লিখেন ফ্রন্ট এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, দেখেন হলো টিম ট্রি হাউসের একটা লিঙ্ক পাবেন আপনি, এই তো লার্ন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এইখানে আপনি যদি যান এদের টিউটোরিয়াল গুলো দেখবেন যে আপনাকে আর কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য কি কি শেখা লাগবে। দেখেন হাউ টু মেক ওয়েবসাইট, একটা ওয়েবসাইট কি করে বানায়, সিএসএস ফাউন্ডেশন, প্রোগ্রামিং, জাভা স্ক্রিপ্টের নলেজ থাকলে লাগবে, এইচটিএমএল ফর্ম জানা লাগবে, এই ব্যাপারগুলো। তো এখানে জেকিউরি আছে, জেকিউরির বেসিক জানা লাগবে, এইচটিএমএল টেবিল অ্যাজাক্সের বেসিক জানা লাগবে আপনাকে, এক্সেসিবিলিটি, ওয়েবসাইট অপটিমাইজেশন, কনসোল ফাউন্ডেশন, গিগ বেসিক, গিটের বেসিক গুলো জানা লাগবে। এই যে সাস বেসিক, এটা হলো নতুন একটা মানে সিএসএস এরই আর কি একরকম সিএসএস এর মতো। এই কাজগুলো আপনি এভাবে করে গুগল সার্চ করে করে আপনি আরামেই শিখতে পারেন। তো এই তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা মনে করেন আপনি HTML, CSS, PHP to HTML, Twitter Bootstrap, responsive design, email template design, WordPress theme development, WordPress theme customization, এই কাজগুলো খুব ভালো পারেন, তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ শুরু করে দিতে পারবেন এবং প্রতি মাসে ইনশাল্লাহ $500 আরামে ইনকাম করতেই পারবেন। এখন আপনি যদি চান যে আমি শুধু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করব, তো খুব ভালো কথা, আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টই করতেছেন। কিন্তু কেউ যদি মনে করেন যে না আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, তাহলে সেটা আরো ভালো ব্যাপার। তে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখা শুরুর আগে আমরা অনেকেই বলে থাকি যে বেসিক পিএইচপিটা ভালো মতো শেখা দরকার। এই কথাটা সত্য। আসলে আপনি যদি বেসিক পিএইচপিটা ভালো মতো শিখতে পারেন, তাহলে আর কি আপনার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা অনেকটা ইজি হয়ে যাবে, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ইজি হয়ে যাবে। তা চলুন দেখা যাক যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আমরা কোথায় থেকে শিখবো। আমরা কোডার হাউস বিডির নাম অনেকেই শুনেছি। কোডার হাউস বিডিটা হলো একটি মোর্শেদুল আরেফিন ভাইয়ের আর কি কোডার হাউস বিডি, যদিও এটা এখন আর নাই। কোডার হাউস বিডির হলো টিউটোরিয়াল আছে 1 থেকে 44 পর্যন্ত। এই টিউটোরিয়াল গুলো হলো আপনাকে বেসিক পিএইচপি সম্পর্কে খুব ভালো ধারণা দিবে। এইখান থেকে আপনি বেসিক পিএইচপি ধারণা নিতে পারেন। এখান থেকে আপনাকে 1 থেকে 44 দেখতে হবে না, এখান থেকে আপনি 1 থেকে 26 পর্যন্ত দেখলে আপনি বেসিক পিএইচপি সম্পর্কে খুব ভালো জানতে পারবেন। এরপর যদি আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখা শুরু করেন, তাহলে আপনার কাছে অনেকটাই ইজি লাগবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। এখন আমরা যেহেতু মানে ওয়েব ডিজাইনটা ছেড়ে দিলাম, এখন যে না আপনি ওয়েব ডিজাইন, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট এই কাজগুলো পারেন, এখন হলো আমরা ওয়েব ডেভেলপমেন্টের দিকে আসবো। তো ওয়েব ডেভেলপমেন্ট যদি শুরু করেন, তাহলে আপনাকে প্রথম শুরুটা বাংলা টিউটোরিয়াল দিয়ে করি, মোর্শেদুল আরিফিন ভাইয়ের 1 থেকে 44 পর্যন্ত টিউটোরিয়াল আপনি দেখবেন। এখানে হলো 2-3টা লাইভ প্রজেক্টের কাজ করাইছে, যেটা দেখলে আপনার নিজের মধ্যে কনফিডেন্স আসবে। এখন এটা দেখার পর আপনি চাচ্ছেন আরো শিখবেন, ভালো কথা। আমরা হলো যদি আর একটা টিউটোরিয়াল আছে, এটা আপনি কমপ্লিট করে নিলেন মোর্শেদুল আরিফিন ভাইয়ের 1 থেকে 44 পর্যন্ত পিএইচপি টিউটোরিয়াল। তারপর আপনি গেলেন হলো বিগিনারিং পিএইচপি টিউটোরিয়াল দা নিউ বর্ন জেএস এর। আচ্ছা দেখেন, এই টিউটোরিয়ালটা আপনি হলো টরেন্ট থেকে ডাউনলোড করে নেবেন। বিগিনার পিএইচপি 2000 টিউটোরিয়াল, বিগিনার পিএইচপি 2000 টিউটোরিয়াল। আচ্ছা চলুন তো দেখি যে কি কাছে আমরা কেমন ভাবে এটা পাইতে পারি। তো আমরা এখান থেকে কি কাছে গেলাম, বিগিনার পিএইচপি 2000 টিউটোরিয়াল, দেখি আমরা সার্চ দিয়ে দেখি আসে কিনা। নাথিং ফাউন্ড, আসলে আমার বানান ভুল হয়েছে যার জন্য এখানে আসতেছে না। আচ্ছা ডাউনলোড, আমরা এর আগে কোথায় ছিলাম, থার্ড ম্যাচ আছে ওয়ার্কে, সরি। আচ্ছা এখানে বিগিনার, আমি এখান থেকে এভাবে করে কপি করে নিলাম, কপি করে নিই, কপি করে নিয়ে আমরা এখানে গেলাম, আপনারা দেখে দেখে বসাইতে পারেন। এই তো দেখেন বিগিনার পিএইচপি টিউটোরিয়ালের এটা চলে আসছে, যে কোনো একটাই, যেটা হলো সিট ভালো, এটা সিট ভালো, এখানে গেলেন। এখান থেকে আপনি ডাউনলোড টরেন্ট করে এখান থেকে 1.5 GB এই ফাইলটা নামাইলেন। এখান থেকে আমরা কি কি শিখতে পারবো, এখানে হলো পিএইচপির 200টা টিউটোরিয়াল আছে, ছোট 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 করে, যেখান থেকে আপনি খুব ভালো মতো শিখতে পারবেন। কি জন্য ভালো মতো শিখতে পারবেন, আপনি যেহেতু প্রথমে কোডার হাউস বিডির মোর্শেদুল আরিফিন ভাই টিউটোরিয়াল গুলো বাংলায় দেখছেন এবং আপনি পিএইচপির বেসিক জানেন, এখন এটাও বেসিক, এই টিউটোরিয়াল গুলো বেসিক, কিন্তু এখানে ইংলিশে যেহেতু টিউটোরিয়াল গুলো, সেহেতু যেহেতু প্রথমে বাংলা দেখছেন, এবার ইংলিশ দেখলে আপনার সমস্যা হবে না। পাশাপাশি আপনার যে হেল্পটা হবে সেটা হচ্ছে যে আপনি যেহেতু এখন এখানে ইংলিশ টিউটোরিয়াল গুলো বুঝতে পারবেন, এরপর যখন আমরা ইংলিশ আরো অ্যাডভান্স টিউটোরিয়াল গুলো দেখবো, তখন আপনি তাদের করা কাজগুলো, ফাংশন গুলো, কথাগুলো আরামে বুঝতে পারবেন। এখন এই টিউটোরিয়ালটি দেখার পর আপনি যদি মনে করেন যে না আপনি আরো হায়ার কোনো কিছু দেখবেন, তো এখন হায়ার কোনো কাজ দেখতে গেলে আপনি টিউট প্লাসের জ্যাফ্রিয়ার টিউটোরিয়াল দেখতে পারেন। জ্যাফ্রিয়ার কোন টিউটোরিয়ালটা, পিএইচপি ফান্ডামেন্টাল, টিউট প্লাসের এই টিউটোরিয়ালটি পিএইচপির ফান্ডামেন্টাল, এখান থেকে আপনি বেসিক পিএইচপি শিখতে পারবেন। তে আপনি যদি মনে করেন যে এই টিউটোরিয়ালটা কোথায় থেকে ডাউনলোড করবো, সেম জিনিস, আপনি কি কাছে যাবেন, এখান থেকে ওই টিউটোরিয়ালটির নাম দিবেন, দিয়ে সার্চ করবেন, টিউটোরিয়ালটি পেয়ে যাবেন। এভাবে করে আপনি হলো এবারে একটার পর একটা পিএইচপি আপনি শিখতে থাকলেন।
এবং টিউটোরিয়ালের নাম যদি দেখতে চান কই থেকে, তো এখানে ওয়ার্ডপ্রেস, এখান থেকে কোডে যাবেন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কোডে যাওয়ার পর এবার এখানে দেখেন হলো আপনি পাবেন পিএইচপি পাবেন, এখানে পিএইচপি আছে, উপরের দিকে আছে পিএইচপি, এই তো পিএইচপি। এই পিএইচপি তে এবার ক্লিক করলেন, মানে ক্লিক করলে দেখেন পিএইচপির 1 থেকে 3 পর্যন্ত কত আছে পিএইচপি, কত কি দেখবেন, বাস কোনো কথা নাই। এখান থেকে আপনার যেটা যেটা দরকার আচ্ছা মতো ডাউনলোড করে নেন। কিভাবে করে, আপনার যদি টাকা না থাকে কোনো সমস্যা নাই, এই কোর্সটা ওপেন করেন যদি আপনার এই কোর্সটা দরকার হয়, বাস এখান থেকে আপনি এটা কপি করেন, অটোমেটেড টেস্টিং উইথ পিএইচপি। এখানে এবার এটা দিয়েই সার্চ দেন, দেখেন যদি এটা যদি মানে কি কাছে থাকে নাই, মানে এটা হলো একেবারে নতুন টিউটোরিয়াল মেবি, যার জন্য এখনো ইয়াতে যায়নি। এটা 13 এগো মানে 13 ঘন্টা আগে এই টিউটোরিয়ালটা এখানে আপলোড হয়েছে। সো এটা না পাওয়ারই কথা। আমরা মেবি হলো এদিক থেকে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন ইন পিএইচপি, হ্যাঁ এটা দেখি, এটা 13 ডিসেম্বর 2013। হ্যাঁ এই টিউটোরিয়ালটা হলো, যদি আমরা খুঁজি তাহলে এটা পাবো নিশ্চিত। সো এটা দিয়ে সার্চ দিলাম, এই তো এটা চলে আসছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। সো এভাবে করে আপনারা ডাউনলোড করবেন। আর ঢাকা থেকে যারা শিখবেন তাদের জন্য তো খুবই ভালো যে আপনারা খুব সহজেই শিখতে পারবেন, কারণ ঢাকাতে খুব ভালো ইন্টারনেট কানেকশন, আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারেন, টিউটোরিয়াল গুলো কালেক্ট করতে পারেন। আপনারা এক কাজ করতে পারেন, আপনারা টিম করতে পারেন, যে 6 জনের একটা টিম, আপনারা হলো গোটা টিউট ক্লাস মানে HTML CSS PHP টু HTML রেসপন্সিভ ডিজাইন PHP jQuery মানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার যা যা মোটামুটি দরকার আপনারা টিম করে ভাগ ভাগ করে ডাউনলোড করে নেবেন। তাহলে কি হয় যে অল্প সময়ে আপনারা অনেক ডাউনলোড করতে পারবেন টিউটোরিয়াল, এবং পরে এক্সচেঞ্জ করে নিলেন, এই কাজটা করতে পারেন। তো আপনারা এইভাবেই পিএইচপি শিখে নিলেন। এই তো এভাবেই ধীরে 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 আপনাদেরকে হলো মানে ওয়েব ডিজাইনের দিকে আপনারা পা বাড়াবেন, ওয়েব ডেভেলপমেন্টের দিকে আপনারা পা বাড়াবেন। এখন আরো আমি কিছু ব্যাপার নিয়ে যেখানে কথা বলবো, সেটা হচ্ছে যে ব্যাক এন্ড। অনেক সময় বলে বায়াররা যে আমি ব্যাক এন্ড এর মানে ইয়া লাগবে, আমার ওয়ার্কার লাগবে। আসলে ব্যাক এন্ডটাই হলো ওয়েব ডেভেলপমেন্ট, আর ওয়েব ডিজাইনটাই হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট না। আর আরো ব্যাপার আছে এই ক্ষেত্রে যে আপনি যদি মনে করেন যে মার্কেট প্লেসে ওয়েব ডিজাইনের কাজ করবেন, ভালো কথা, ওয়েব ডিজাইনের কাজ করেন। তো অনেক সময় হয় যে পিএইচডি টু এইচটিএমএল এর কাজ করলেন আপনি, পিএইচডি টু এইচটিএমএল এর কাজ আপনি যখন নিজে থেকে করে দিলেন বায়ারকে, বায়ার তো খুশি, যেহেতু বায়ার আপনাকে পিএইচডি প্রোভাইড করবে। বাট অনেক সময় হয় যে হচ্ছে বায়ার বলল যে আমি একটা এরকম এরকম আমার একটা কোম্পানি আছে, এবং যে কোম্পানির জন্য হলো আমার একটা ওয়েবসাইট দরকার। এখন আপনি নিজে থেকে যদি ওয়েবসাইটটা ডিজাইন করে দেন, বাইরের আপনার মানে ওয়েবসাইটটা পছন্দ নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা মানে নিজেদের সম্পর্কগুলো কিছু গ্রাফিক ডিজাইনের সাথে রাখবেন। অনেক বড় ভাই আছে যারা হলো ড্রিবল আছে, বিহেন্স আছে, এগুলোতে হলো তাদের প্রজেক্ট গুলো রাখে। তে আপনি সেসব বড় ভাইদের সাথে যোগাযোগ রাখলেন, ভালো সম্পর্ক। এখন আপনি বাইরের একটা প্রজেক্ট পাইলেন মেবি 110 ডলার, $120। এক্ষেত্রে তখন ভাইকে বললেন যে ভাই আমাকে একটা পিএইচডি বানাই দেন, এরকম এরকম মানে এই রিলেটেড আর কি। আপনি টেক্সট গুলো তাকে প্রোভাইড করলেন বা এটা সেটা বাইরের কাছ থেকে নিয়ে। তখন হইলো কি ওই সেই ভাইয়াকে আপনি যদি $30 দেন, মানে $110 প্রজেক্টে $30 দেন, তাহলে কি হবে, ওই ভাই দেখা যাচ্ছে আপনার সাথে সম্পর্ক ভালো হলে আপনাকে একটা পিএইচডি বানাই দিল আপনার কাজের রিলেটেড, এবং আপনি ঠিকঠাক মতো কোড করে দিলে বায়ার অনেক খুশি হবে। কারণ মানে ওয়েব ডিজাইনারদের আসলে টাইপোগ্রাফি সম্পর্কে নলেজ খুবই কম থাকে আমাদের, যার জন্য হয় কি যে একটা পিএইচডি পাইলে ডিজাইনটা করা খুব সহজ হয় এবং ইজি হয়। তো এই তো এভাবে করে আপনারা এই কাজগুলো করবেন। আপনাদের হলো মানে রিলেশনশিপ আর কি, সোশ্যাল মিডিয়া এটা বাড়াবেন। যদি আমার নিজের ক্ষেত্রে ওটাই কল্পনা করেন, আমার টোটাল যে যোগাযোগ বা শেখার উৎস সেটাই হলো ফেসবুক। ফেসবুকে হলো আপনারা মানে ইয়া করবেন, সবার সাথে হলো সম্পর্ক করবেন। সম্পর্ক বলতে হলো ভালো সম্পর্ক করবেন। যেমন হলো আমরা সারাদিনই সবাই ফেসবুক ইউজ করি। আপনারা যে কাজ করেন, সাপোজ ওয়েব ডিজাইনের কাজ করেন, ওয়েব ডিজাইন রিলেটেড কোম্পানিগুলোতে মানে ইয়া হবেন, গ্রুপগুলোতে জয়েন করবেন। এখানে আর ফাউন্ডেশন আছে, ওয়ার্ডপ্রেসে কাজ করলে ওয়ার্ডপ্রেসিয়ান গ্রুপ আছে, ইনভার্টোতে কাজ করলে ইনভার্টো বাংলাদেশ গ্রুপ আছে, থিম ফরেস্টের জন্য মানে থিম বানাইলে থিম ফরেস্ট বাংলাদেশের গ্রুপ আছে, টিউট শেয়ার বিডি। এরা যদি এখন পেইড টিউটোরিয়াল দিচ্ছে, তারপরে এখান থেকে অনেক ফ্রি টিউটোরিয়াল পাবেন। একসময় এরা ফ্রি টিউটোরিয়াল দিত। তো এই তো এই গ্রুপগুলোর সাথে যোগাযোগ হবেন। এবং আমরা যেটা দেখে থাকি যে ফেসবুকে আমরা সবাই খালি শৌখিন আর মর্জিনার খোঁজেই থাকি। আসলে এটা বাদ দিয়ে বস পাবলিক গুলো, যেমন বস পাবলিক বলতে কেমন, যে হচ্ছে আমি ওয়েব ডিজাইনের কাজ শিখতেছি এবং কেউ একজন ওয়েব ডিজাইনের কাজ করে, তার মানে কি আমার তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সো চেষ্টা করেন তাদের সাথে ফ্রেন্ডশিপ রাখার, তাদেরকে ফলো করেন তারা কি পোস্ট দেয়। আপনারা সাপোজ ফাউন্ডেশনে যাবেন, ফাউন্ডেশনে যেয়ে যদি এখানে বসে থাকেন আপনারা, এখানে বসে থাকলে দেখবেন অনেকে অনেক কিছু দিয়েছেন। যেমন যেমন ফাউন্ডেশনের রাসেল ভাইয়ের ভিডিও টিউটোরিয়াল দেখে একটা রেসপন্সিভ ওয়েবসাইট বানালাম। এই ওয়েবসাইটটা যদি চেক করেন, আপনি একজন নতুন চেক করে দেখলেন যে রেসপন্সিভ করছে কিভাবে করে ফাইলগুলো,
আচ্ছা, এই ফাইলটা ইচ্ছা করলে আপনারা কপিও করে নিতে পারবেন। কপি করে নেওয়া যায় আরকি। এসটি ট্র্যাক দিয়ে কিভাবে কপি করতে হয় সেটা রাসেল ভাই দেখাইছে। যদি আপনি সোর্স দেখতে চান এই ভাইয়ের কাছে চাওয়া লাগবে না আপনাকে। যদিও ব্যাপারটা আপনি শেখার জন্য ঠিক আছে, বাট চুরি করা আসলে ঠিক না। এই তো এরকম ভাবে করে আপনি মানে দেখতে থাকেন, শিখতে থাকেন, অল্প, অল্প করে শিখতে থাকেন। দেখবেন একসময় এই অল্প, অল্প করে আপনি অনেক শিখতে পারতেছেন। পাশাপাশি আপনি এইদিকে হলো jQuery মানে যে অনেকগুলো প্লাগইন আছে, অনেক ইফেক্ট এর ব্যবহার আছে, অনেক অ্যানিমেশন আছে। এখানে UI কিট এরও অনেকগুলো অ্যানিমেশন আছে। আ সো এই অ্যানিমেশন গুলো নিয়ে আপনারা কাজ যদি শেখেন, UI কিট কিন্তু অনেক ব্যবহার হয় ভালো। আ UI কিট এর অনেক ভালো স্মুথ স্মুথ স্ক্রল এই তো এই ব্যাপারটা খুব ভালো ইউজ হয়। হ্যাঁ? এটা দেখেন কি সুন্দর করে হলো ইয়া হচ্ছে। এটারও ব্যবহার আছে সুন্দর। এই তো এই জিনিসগুলো আপনারা শিখবেন, নিজে থেকে শিখবেন। তাহলে মানে অনেক ভালো হবে। যখনই কোনো মানে ইয়া হবে, সমস্যা হবে তখন গ্রুপগুলোতে পোস্ট দিবেন। আপনারা ইয়া করবেন। Google এ সার্চ করবেন যে রিলেটেড সমস্যা আপনারা। এই তো তাইলে হলো। আর ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শেখার জন্য ব্রাউজার যদি সিলেক্ট করতে চান Mozilla Firefox, তার পাশাপাশি হলো Google Chrome। Google Chrome টা আসলে লাইট ওয়েট এবং এটা হলো মানে দেখি যেগুলো হলো বড় মাপের ওয়েব ডিজাইনার ডেভেলপার তারা হলো Google Chrome টা ইউজ করে এবং প্লাস আপনারা একটা টিউটোরিয়াল পাবেন যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের জন্য আহ, এই তো Google Chrome এর যে 10টি বা 15টি টুলস এই টুলস গুলো নিয়ে কাজ দেখায় তারা। এবং পাশাপাশি আপনারা ডেস্কটপ এনভায়রনমেন্টটাকে মানে কাজের উপযুক্ত করবেন। আসলে এই তো যে ব্যাপারটা বললাম যে হচ্ছে আপনি সারাদিন কাজ শিখবেন ভালো কথা। কিন্তু সারাদিন ১০০টা কাজ না শিখে সারাদিনে একটা কাজ শেখেন। যাতে কাজটা আপনার পরিপূর্ণভাবে শেখা হয়। আর এইদিকে আমি যখন আডার ফান্ড এইদিকে গেলাম তখন এই তো এই গ্রুপগুলোর সাথে আপনারা সম্পৃক্ততা তো রাখবেনই অবশ্যই। এবং দেখবেন ফেসবুকে ফ্রেন্ড বাড়াবেন ভালো কথা। ওয়েব ডিজাইনার ফ্রেন্ড রাখেন, ওয়েব ডেভেলপার ফ্রেন্ড রাখেন যাতে আপনি কোনো বিপদে পড়লে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। এই তো ওডেক্স এর জন্য ওডেক্স বাংলাদেশ গ্রুপ আছে, ইল্যান্স এর জন্য ইল্যান্স বিডি হেল্প আছে। এগুলো গ্রুপ থেকে আপনারা মানে হেল্প পাবেন, পাইতে থাকবেন আসলে মানে হেল্প করছেই। অনেকেই নিঃস্বার্থভাবে হেল্প করে যাচ্ছে। মানে কোনো আশাবাদী না। তারা আপনাদের কাছে কোনো কিছু আশা দেয় না। আপনাদের মানে ভালোর জন্য বা ভালো চায় তারা সেজন্যই হলো তারা আরকি এই হেল্প গুলো করে থাকে তাদের মূল্যবান সময়গুলো মানে অপচয় করে আরকি। আসলে অপচয় না, তারা ইনভেস্ট করছে কাউকে ভালো কিছু দেখানোর জন্য এই আরকি। আপনারা কোডিং শেখার জন্য আরেকটা আছে যে কোড শেখার জন্য যে আরেকটা মানে আপনারা যেখান থেকে নিজে কোড শিখতে পারবেন সেটা হচ্ছে কোড একাডেমি। এখান থেকেও আপনি নিজে থেকেই মানে কোড শিখতে পারবেন। লার্ন টু কোড। এটা হলো মানে আর কি আপনি এখান থেকে কি জন্য শিখতে পারবেন? বিল গেটস বলেন, মার্ক জুকারবার্গ বলেন, স্টিভ জবস বলেন, এরা সবাই কোডিংটা এখান থেকে শিখছে। কোড একাডেমি থেকে। এটা হলো মানে খুব ভালো একটা পপুলার একটা সাইট যেখান থেকে আপনি খুব সহজে কোড শিখতে পারবেন। এখানে আপনি সাইন আপ করবেন করে যে মানে ক্যাটাগরির কোড শিখতে চান HTML বলেন, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট, jQuery, রুবি, হ্যাঁ এই প্রত্যেকটা ব্যাপারগুলো শিখতে পারবেন। এবং দেখেন এদের ওয়েবসাইটটা কত কি দিয়ে বানানো। এত কিছু ইউজ করে এদের ওয়েবসাইটটা বানানো হয়েছে। আচ্ছা যাই হোক এই ব্যাপারগুলো আর হলো আরো কিছু ইয়া আছে সাইট আছে যেমন হলো আম, আমরা হলো ফেসবুক আমাদের মানে আমি যাকে গুরু মানি আর কি আরো একজন গুরু আছে রাসেল আহমেদ অবভিয়াসলি আমার গুরু যার কাছ থেকে আমি শিখছি কাজ এখনো শিখতেছি। পাশাপাশি হলো হাসিন হায়দার ভাইয়ের টিউটোরিয়াল আছে যেমন hasin.me এখানে পাবেন। তারপর হলো wpcookbook.net এটা হলো হাসিন ভাই মানে ওয়েবসাইট। দেখেন এখানে হলো ওয়ার্ডপ্রেস এর 1 থেকে 18 পর্যন্ত এখানে কি আর্টিকেল পাবেন। এই আর্টিকেল গুলো যদি আপনি পড়েন আপনার হিউজ নলেজ আসবে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত। তারপরে এখানে আছে হলো hasin.me এই ওয়েবসাইটে হলো মানে কি নাই মানে হাসিন হায়দার ভাই যা আছে মানে সব পোস্ট করে এখানে ছোট 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 অনেক জিনিস দেখেন অনেক জিনিস পাবেন এখানে আপনার যেটাই দরকার খুঁজতে থাকেন গুগলে পাবেন। এখানে হাসিন ভাই প্রচুর কাজ দেখাইছে মানে আপনি এখানে হলো যদি এগুলো ইংলিশে ভাই পোস্ট করে বাংলাতে পোস্ট করে সবকিছু তো আপনি এখানে অনেক কিছু দেখতে পাবেন। দেখেন নট.js এর কাজ দেখাইছে এখানে। হ্যাঁ তো এই তো এই জিনিসগুলো দেখাইছে এগুলো আপনাকে শিখতে হবে পড়তে হবে জানতে হবে প্র্যাকটিস করতে হবে এভাবেই ধীরে 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 একসময় আপনি আগিয়ে যাবেন। এভাবে করে আপনাকে শিখতে থাকতে হবে। এদেরকে ফলো করেন, হাসিন হায়দার ভাইকে ফলো করেন, তারপরে নিয়ামুল ভাই এদেরকে ফলো করেন। এরা আর কি বস পাবলিক বাংলাদেশের মধ্যে নাম করা। এরা হলো থিম ফরেস্ট নিয়ে কাজ করে এবং থিম ফরেস্টের এরা এলিট মেম্বারশিপ। সো বুঝতেই পারছেন এরা অনেক জানে এদেরকে ফলো করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তারা কোন জিনিসগুলো দেখছে কোন জিনিসগুলো ট্রাই করছে। আচ্ছা অনেকে কোড এডিটর নিয়ে অনেক সমস্যায় ফেস করেন যে কোন কোড এডিটর করব। শুরুটা আপনি মানে সবাই নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করলেও আমি বলবো যে
চেষ্টা করেন সাবলাইম টেক্সট 2 অথবা 3 ইউজ করার, অথবা ব্রাকেট এই কোড এডিটরটা ইউজ করা। এই কোড এডিটরটা অনেক মজার, ভালো লাগে। এই কোড এডিটর গুলো আপনি ইউজ করতে পারেন। এই তো। আর কি বলবো, আর কিছু বলার মধ্যে যদি মার্কেট প্লেস গুলো নিয়ে বলতে চান যে আমি কোথায় থেকে শুরু করব মার্কেট প্লেস, তা আপনি যদি HTML, CSS, PHP, HTML, রেসপন্সিভ ডিজাইন, টুইটার বুটস্ট্র্যাপ, ইমেল টেমপ্লেট ডিজাইন এই ব্যাপারগুলো জেনে থাকেন, তাহলে আপনি ফাইবার এর PHP টু HTML এর গিগ দিতে পারেন, রেসপন্সিভ ডিজাইনের গিগ দিতে পারেন। এবং ফাইবার আর মার্কেট প্লেসটা আসলে মানে অসাম একটা মার্কেট প্লেস, এর জন্য যে আপনি যখন নতুন কাজ শেখার পর শুরু করবেন, মানে আপনাকে কোনো সময় ফ্রাস্ট্রেশনে ভুগতে হবে না, আপনি আশার আলো দেখবেন ইনশাল্লাহ। আপনার কাজ শিখছেন ভালো কথা, এটার পাশাপাশি আমি অবশ্যই বলবো যে মানে আপনাদের সবাইকেই বলি যে সবাইকে আমি ইমান ইসলামের দাওয়াত দিচ্ছি যে সবাই 5 ওয়াক্ত নামাজটা পড়বেন ইনশাল্লাহ। আসলে নামাজ এটা লাগবে, মানে এই বর্তমান দুনিয়ার জীবনের জন্য লাগবে, এবং সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো পরবর্তী পরকালের জীবনের জন্য। তো আপনারা সবাই আশা করি নামাজ পড়বেন এবং তার পাশাপাশি পরিশ্রম করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন আপনার সফলতার জন্য, দেখবেন ইনশাল্লাহ একদিন সফল হবেন। তো এই তো এই ব্যাপারগুলো ধীরে ধীরে কমিউনিকেশন, যে ব্যাপারটা, যে কমিউনিকেশন রাখবেন, যেগুলো বড় ধরনের বড় মানে ডিজাইনের ডেভেলপার আছে এদের সাথে সম্পর্ক রাখবেন, কোনো সমস্যা ফেস করলে তাদের সাথে যোগাযোগ রাখবেন। আর আরো যে ব্যাপারগুলো, যে কখনো শিখতে শিখতে বড় মাপের কোনো গ্যাপ দেবেন না, যেমন 1 মাস আপনি কোনো টিউটোরিয়াল দেখেন নাই, পিসির সামনে বসেন নাই, এই ব্যাপারটা আসলে খুব খারাপ ইফেক্ট ফেলবে আপনার লাইফে। যেমন হলো আপনি অনেক কিছু ভুলে যাবেন, অনেক কিছু ঠিক মতো করতে পারবেন না, ঠিক আছে? তো এই ব্যাপারগুলোর দিকে তো আপনাকে অবশ্যই নজর দিতে হবে। আর ওয়েব ডেভেলপমেন্টের অনেক রিসোর্স আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের রিসোর্সের মধ্যে যেমন দেখেন এখানে টিউট প্লাসের আমার কাছে কতগুলো টিউটোরিয়াল আছে। এই টিউট প্লাসের আর এই টিউটস, দুটা টিউট প্লাসের টিউটোরিয়াল, এখানে হলো আমার টোটাল টিউটোরিয়াল 25 জিবি। এটার পর যদি আপনি আমার আরো টিউটোরিয়াল দেখতে চান তাহলে এখানে দেখতে পারবেন। এখানে হলো ওয়ার্ক, এটা হলো 100 জিবির মধ্যে, দেখেন এখানে হলো 85 জিবি, 85 জিবির মতো টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে গেলে এখানে হলো linda.com এ টিউটোরিয়াল আছে আমার কাছে কতগুলো। আপনারা এইভাবে করে টিউটোরিয়াল গুলো কালেক্ট করবেন, শিখবেন। মিক্সড এর মধ্যে আমার টিউটোরিয়াল আছে। তারপরে হলো পিএইচপি টিউটোরিয়ালের জন্য এখানে পিএইচপি টিউটোরিয়াল আছে। ইউডেমি টিউটোরিয়াল আছে এখানে, ইউডেমি টোটাল এখানে একটা প্যাকেজ টিউটোরিয়াল আছে আমার। এইরকম ভাবে আপনাকে হলো টিউটোরিয়াল গুলো দেখে দেখে, ভিডিও টু ব্রেনের টিউটোরিয়াল গুলো অনেক ভালো। এই যে এটা যদি পার্সোনাল, আচ্ছা যাই হোক, এই তো এইভাবে করে আপনাকে কাজ শিখতে হবে। আসলে নিজেকে মানে কাজ শিখতে হলে যে 3টা ব্যাপার দরকার, সেটা হলো যে নিজের চেষ্টা, নিজের ধৈর্য, আর মানে সততা। এই 3টা ব্যাপার দিয়ে আপনাকে শিখতে থাকতে হবে। আসলে বাধা অনেক আসবে, আপনি যখন কাজ শিখবেন হতাশা আসবে মনের মধ্যে, আসলে এগুলোকে নেওয়া যাবে না। এগুলো যদি নেন তাহলে আসলে সফল হওয়া যাবে না। সফল হওয়ার রাস্তাটা আসলে সোজা না, যে আপনি শুরু করলেন একবারে সামনে যে সফলতা, আর সামনে যদি না যেতে পারেন মাঝখানে থাকলে ব্যর্থতা, আসলে এটা ভুল। সফলতাটা এমন যে সব আপনি শুরু করলেন, আপনি 5 ধাপ দিলেন, 5 ধাপে যেয়ে আপনি মানে ব্যর্থতা মানে অনুভব করতে পারেন, কিন্তু এই ব্যর্থতাটাকে কাটিয়ে আপনাকে সামনে যাবেন। এই করতে করতে একদিন না একদিন আপনি সফল হবেনই। ফ্রাস্ট্রেশন ব্যাপারটা এই ভুগতেন, অনেকেই ভুগে ফ্রাস্ট্রেশনে, যে ভাই 6 মাস যাবত কাজ শিখছি, কাজ পাচ্ছি না। আসলে কাজ শিখছেন কেমন ভাবে, আসলে আদৌ কি আপনার ভালো মতো কাজ শেখা হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো রিয়েলাইজ করেন। একঘেয়েমি মানে অনুভব করলে কোথাও ঘুরতে যান, ঘুরে আসেন, মনকে ফ্রেশ করেন। তার পাশাপাশি যে ব্যাপারগুলো, আরেকটা ব্যাপার বলবো, যে আপনারা সাহায্য করবে তার কোনো সময় ক্ষতি চাইবেন না। মানে যার কাছ থেকে আপনি মানে ক অক্ষর হলেও শিখছেন তার কখনো ক্ষতি চাইবেন না, কারণ না হলে আপনি অনেক বড় বিপদে পড়বেন, যা আপনি নিজেও বুঝতে পারবেন না। যেমন অনেককে আমি দেখি যে রাসেল আহমেদ, মানে আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল ভাই আমার গুরু, তার টিউটোরিয়াল দেখে শিখতেছে, এবং অনেকের পোর্টফোলিওতে যে দেখে কি তার করা কাজগুলো সে দিয়ে রাখছে। আসলে এই ব্যাপারটা খুব খারাপ, রাসেল ভাই অনেকবার মানা করছে, তারপরেও আপনারা শোনেন না। মানে অনেকেই দেখি যে হচ্ছে রাসেল ভাইয়ের করা কাজগুলো দিয়ে রাখে। সো এই দেওয়াটাও আসলে উচিত না। আপনি নিজে মানে গুগল করেন পিএইচডি, মানে পিএইচডি লিখে সার্চ দেন, পিএইচডি ডাউনলোড করেন, সেই পিএইচডি গুলোকে এইচটিএমএল করেন, সেই এইচটিএমএলটাকে আবার ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেন এবং সেগুলো স্যাম্পল হিসেবে বাইরকে দেন। আর আরেকটা কথা, যে সেটা হলো যে যখন আপনারা কাজ করবেন বা কাজ শেখা হয়ে গেল, মার্কেট প্লেসে কাজের জন্য নামবেন, প্রয়োজনে 1 মাস ইন্টারনেটের কানেকশন না নেন, তারপরেও আপনি হলো একটা ডোমেইন হোস্টিং কিনে নেন 2000 টাকা দিয়ে। প্রতি বছরে 2000 টাকা করে দেওয়া লাগবে আপনার। একটা .com ডোমেইন, এবং মনে করেন যে 10 জিবি স্পেস, 10 জিবি স্পেস নাকি, যাই হোক আমার অত হোস্টিং সম্পর্কে ইয়া নাই। মোটামুটি একটা ভালো মানের ডোমেইন হোস্টিং নিতে গেলে বাংলাদেশি কারো কাছ থেকে 2000 টাকা পড়ে, 1500 2000 এরকম খরচ পড়ে। এই ব্যাপারগুলো নিয়ে নিবেন এবং নিজে একটা সুন্দর দেখে হলো পোর্টফোলিও ডিজাইন করবেন, সেখানে আপনার কাজের স্যাম্পল গুলো রাখবেন এবং স্যাম্পল গুলো আবার লিঙ্ক আপ করবেন, যাতে হলো সেগুলোতে ক্লিক করলে মানে ওপেন হয় আর একটা লিঙ্কে, এবং সেখানে কিছু ডেসক্রিপশন রাখবেন যে ওই কাজে আপনি কি কি মানে ইয়ার ব্যবহারগুলো করছেন, কি কি কোডের ব্যবহার করছেন, এই ব্যাপারগুলো আসলে হলো
এই যে একটা ব্যাপার যে হচ্ছে আপনাকে শিখতেই হবে। আর লেগে থাকা যে ব্যাপারটা আসলে শেখা অনেক সহজ, প্রত্যেকটা কাজ অনেক সহজ। HTML CSS PHP HTML রেসপন্সিভ ডিজাইন টুইটার বুটস্ট্র্যাপ বলেন PHP বলেন jQuery বলেন সব সহজ। কঠিন হলো একটাই, সেটা হলো লেগে থাকা। আপনাকে লেগে থাকতেই হবে। কি জন্য? আপনি যদি লেগেই না থাকেন শিখবেন কেন? আসলে এই লেগে থাকা ব্যাপারটা, যেমন আপনি পিএইচপি দেখলেন আজকে, মোর্শেদুল্লাহ আরিফিন ভাই টিউটোরিয়াল দেখলেন, দেখার পর কঠিন মনে হলো। যদি মনে করেন না এটা শেখা যাবে না, তার মানে কি পিএইচপি কঠিন? না। আর আপনি যদি মনে করেন যে না আমি পিএইচপি শিখবো, এই একটা টিউটোরিয়াল আপনি এক সপ্তাহ যাবত দেখলেন, তারপর কি হলো আপনার অনেক ইজি লাগলো, এবার নেক্সট টিউটোরিয়ালে গেলেন, এভাবে করে দেখলেন, তাহলে কি হলো আপনি চেষ্টা চালিয়ে গেলেন, এক সময় না এক সময় আপনি পিএইচপি অনেক কিছু শিখে যাবেন। এই তো। আর পিএইচপি দিয়ে অনেকে কাস্টম সিএমএস তৈরি করে, হ্যাঁ এই ব্যাপারগুলোর জন্য টিউটোরিয়াল আছে। এই তো মেবি এখানে টিউটোরিয়াল আছে, এইখানে না, linda.com এ বিল্ডিং ই কমার্স ওয়েবসাইট, না না, উম, এইদিকেই কোথাও একটা টিউটোরিয়াল আছে যেহেতু, যেটাতে হলো আপনি কাস্টম সিএমএস বানাইতে পারবেন। মেবি এটা হলো এই পিএইচপি এর মধ্যে আছে। এই তো, ডেভেলপে পিএইচপি সিম্পল সিএমএস, এখানে হলো মানে যারা কাস্টম সিএমএস আর কি, কোনো ওয়ার্ডপ্রেস না, কিচ্ছু না, আপনি নিজে টোটাল সিস্টেমটা তৈরি করবেন। এই ব্যাপারগুলো যখন নিজে থেকে শিখবেন তখন আর কি নিজের মধ্যে নিজেরই একটা ভালো লাগবে যে না আমি এত কিছু পারি। আর পাশাপাশি বাইরের তো অবশ্যই কাজ করবেন। সাপোজ আপনি পিএইচডি টু এসএমএল রেসপন্সিভ ডিজাইন টুইটার বুটস্ট্র্যাপ এই কাজগুলো পারেন, মার্কেট প্লেসে কাজের প্র্যাকটিস মানে কাজের জন্য চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ কাজ পাবেন। এই কাজগুলো শেখার পর প্রতি মাসে যদি আপনার $100 ইনকাম হয়, এটা অনেক। আর আরেকটা কথা, যে মার্কেট প্লেসে অল্প রেটে কখনোই বিট করবেন না, তাহলে আপনি নিজের মানে কপালে আর কি নিজেই কুড়াল মারবেন, যেটা হলো কিছুদিন পরেই বুঝতে পারবেন। আর হলো ফেক অ্যাকাউন্ট অবশ্যই করবেন না মার্কেট প্লেসে, অলওয়েজই চেষ্টা করবেন সবকিছু রিয়েল অ্যাকাউন্ট করার। আর চেষ্টা করেন একসাথে ফাইবারে চেষ্টা করেন, ইনশাল্লাহ সফল হবেন। এই তো, এভাবে চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন, আমিও সফল হব। এবং আরেকটা ব্যাপার, যেটা আপনি যা জানেন তার একজনকে জানানোর মানে জানানোর বা শেখানোর চেষ্টা করেন। আসলে এভাবেই শিখতে হবে, কারণ মানে বাংলাদেশ হলো উন্নয়নশীল দেশ, আসলে কারোই মানে কোনো ক্ষমতা নাই মানে যে হচ্ছে অনেক টাকা, 40,000 টাকা খরচ করে একমি আইটি তে হলো ওয়েব ডিজাইন শিখবে বা অন্য কোনো বড় প্রতিষ্ঠানে শিখবে। আচ্ছা, যেহেতু পেইড এর ভেতরে গেলাম, অনেকেই চাচ্ছেন যে আমাকে ফোন দেন, অনেকেই বলেন যে ভাই কোথায় শিখবো, আমি টাকা দিয়ে শিখতে যাচ্ছি। ভালো কথা। আর ফাউন্ডেশন এখন হলো ঢাকাতে ফার্ম গেটে শেখাচ্ছে, অফিস নিয়েছে, অফিসের উদ্বোধন হয়ে গেছে, আপনারা সেখানে যান। তাদের সাথে সেখানে নাজিব রাফি ভাইকে পাবেন, আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই নাজিব রাফি ভাইয়ের কাছে যান, আলোচনা করেন কোন কাজটা শিখবেন, এবং সেখানে পছন্দ অনুযায়ী কোর্সে ভর্তি হন, সেখানে শেখেন। আর আর একটা যে ব্যাপারটা কি যেন একটা বলতে যাচ্ছিলাম, ভুলে গেছি। উম, হ্যাঁ, আপনি যদি মানে যে যে ব্যাপারটা জানেন সে ব্যাপারটা অন্যজনকে জানাইতে বা শিখাইতে শিখতে সাহায্য করেন। আর আরেকটা ব্যাপার যেটা হলো যে সেটা হলো যে ফটোশপ ওয়েব ডিজাইনে মানে ফটোশপের যে ব্যবহারটা পিএইচডি টু এইচটিএমএল এর ক্ষেত্রে, এই ব্যাপারটা হলো আপনি টিউট প্লাস একটা টিউটোরিয়াল পাবেন। এখানে এখানে আপনি যাবেন টিউট প্লাসে, অ্যাডোবি ফটোশপ ফর ওয়েব ডিজাইনার এরকম টাইপের নামে এখানে আছে। আপনারা সেটা খুঁজে নেবেন এবং দেখবেন কাজগুলো, যে কি কি কাজগুলো দেখাইছে এখানে ফটোশপের ব্যবহারগুলো। এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকে যে ভাই ওয়েব ডিজাইনারদের জন্য কোনটা বেস্ট। আমি সবার কাছ থেকে যেটা শুনি এবং নিজের কাছে যেটা মনে হয়, যে অ্যাডোবি ফটোশপ CS6 টাই ভালো লাগে আমার কাছে, মানে হলো ওয়েব ডিজাইনের এই পিএইচডি টু এইচটিএমএল এর কাজগুলো করার ক্ষেত্রে। এই তো, এভাবে যদি আপনি একটা স্টেপ বাই স্টেপ শিখতে থাকেন, স্টেপ বাই স্টেপ আগাইতে থাকেন, এক সময় দেখবেন যে না আপনি মোটামুটি অনেক ভালো পজিশনে আছেন, এবং আল্লাহর রহমতে আপনার আর্নিং আসতেই আছে আসতেই আছে। পরবর্তীতে আপনার যখন অন্য কিছু প্ল্যান করতে পারেন যে এরপর কি শিখবেন না শিখবেন। তো আচ্ছা, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল কোনো কালে আমি বানাবো কি বানাবো না তার কোনো গ্যারেন্টি নাই। সো আল্লাহ হাফেজ। আর আশা করি টিউটোরিয়ালটা দেখে আপনাদের অনেক হেল্প হবে। আর যদি হেল্প না হয় মানে বোরিং ফিল হয়, তাহলে আর কি আমাকে মাফ করে দেন। আল্লাহ হাফেজ।